আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ যদি ভুল স্বীকার করে তাহলে রিকনসিলিয়েশন করা সম্ভব। আওয়ামী লীগ কার কাছে ভুল স্বীকার করবে? আওয়ামী লীগ বাংলাদেশে কোনো অন্যায় করে নেই, কোনো অপরাধ করে নেই। তাহলে আপনি আওয়ামী লীগের ভুল স্বীকারের দায়ে আপনি রিকনসিলিয়েশন করবেন? হ্যাঁ, এটা কেমন কথা? হ্যাঁ, কার কাছে কাকে আপনি রিকনসিলিয়েশন করতে চান? আওয়ামী লীগকে? আওয়ামী লীগ ইজ ব্যান্ড বাংলাদেশে। রাজনীতির প্রেক্ষাপটে বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় তার নিজস্ব গতিতেই ফিরে আসে। 18 কোটি মানুষের ম্যান্ডেট নিয়েই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে, তার নাম হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। যদি ভুল স্বীকার করতে হয় তাহলে আপনাকে ভুল স্বীকার করতে হবে, কারণ 5ই আগস্টের পর আপনি বাংলাদেশের ক্ষমতার মসনদে বৈশা গোপালগঞ্জে যে গণহত্যা চালিয়েছেন, বাংলাদেশে যে মব ভায়োলেন্স নামে যে রাজনীতি আপনি করেছেন, সেটার ভুল স্বীকার আপনাকে আজ হোক কাল হোক করতে হবে। বাংলার কাঠগড়ায় দাঁড়িয়ে আপনাকে সেই দিন আসামির সাজে আপনি সেই জবাব দিতে হবে। তখন আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো রিকনসিলিয়েশন করব না আপনার জন্য। আপনি কথাটা মাথায় রেখেন। আপনি আজকে 17 মাস বাংলাদেশে যে অন্যায় অবিচার করেছেন, আজকে 17 মাসে আপনি বাংলাদেশে একটা কালভার্ট ব্রিজ আপনি উদ্বোধন করতে পারেন নাই। তাহলে এই 17 মাসের বাংলাদেশে যে জনগণের ট্যাক্সের টাকা, সেই টাকা কোথায় গেল? সেই টাকার পাই করে হিসাব আপনাকে দিতে হবে। সুৎকুর মহাজন ডক্টর ইউনূস, আপনাকে দিতে হবে পাই করে। যেই মবের রাজনীতি আপনি বাংলাদেশে শিখিয়ে গিয়েছেন, শিখাইতেছেন, সেই মবের সামিল আপনিও হবেন একদিন ইনশাল্লাহ। এটা জাতি মনে রাখবে। আজ বাংলাদেশের মাঠে ঘাটে প্রান্তরে আনাচে কোনাচে সকল মানুষের একটাই বাণী যে আমরা আগেই ভালো ছিলাম, আমরা শেখ হাসিনার আমলেই ভালো ছিলাম। আজকে বাংলাদেশে মানুষের কোনো নিরাপত্তা নাই কোনো স্বাধীনতা, নাই কোনো আইন, নাই কোনো আদালত। যদি আইন আদালত থাকতো তাহলে একজন মেহেদি নামের একজন শিশু পুলিশ হত্যা করে, থানা জ্বালিয়ে, অস্ত্র লুট করে, তাহলে রাতের ভিতর সে কোর্ট থেকে যাবে নিয়ে বের হইতে পারতো না। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। ভিডিওটা পর্যাপ্ত পরিমাণ শেয়ার চাই।